মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কিনা? যারা টেইলার্স আছেন ভাই, মহিলাদের কাপড়ের ব্যাপারে মনে রাখবেন, কাপড় তাদের রেডিমেড বাসা থেকে কোনো কাপড় আনলে সেটার মাপ নিয়ে কাপড় বানাবেন। তাদের শরীর থেকে সরাসরি টাচ করে মাপ নেবেন না। যদি নিতে হয় হয় কোনো মহিলাকে ব্যবহার করবেন, আর না হলে যাতে করে পর্দার খেলাপ কোনোভাবে না হয়, টাচ করে আপনি কাপড়ের মাপ নেবেন না। এ ব্যাপারে মা বোন যারা আছেন, আপনারা যারা তাদের অভিভাবক পুরুষরা আছেন, আপনাদের আত্মসম্মান বোধ থাকা উচিত। আপনার স্ত্রী কাপড়ে মাপ দিতে যাবে, ওই টেইলার্স বেটা তার শরীরে যখন হাত দিয়ে মাপ নিতে যাবে, তার মনে বাজে চিন্তা আসবে, ওনাকে নিয়ে উনি জেনা করবে মনে মনে। কিভাবে আপনি সেটা দিতে পারেন? আমি তো এটা চিন্তা করতে পারি না, কোনো আলেম বা কোনো দিনদার মানুষ এটা চিন্তা করতে পারে না। কাপড় দিয়ে দিবেন, তাতে একটু 19-20 হবে, হোক না, তাতে কি আবার করবেন দরকার হলে। কথা কি বুঝাতে পারছি? সেকুলার শিক্ষা ব্যবস্থা পড়তে গিয়ে সেখানে আমাদের ইসলাম বিরোধী অনেক থিওরি গেলানো হয়, যেমন নারীবাদ, নারী সহিংসতার পেছনে পর্দা প্রথা, ধর্মীয় গোড়ামিকে দায়ী করা হয়। এছাড়া মৌলবাদ পড়ানোর নামে পরোক্ষভাবে এটা বোঝাতে চায় যে ইসলাম মানেই মৌলবাদ। এখন আমাদের পরীক্ষা পাশ করার জন্য এগুলো পড়তেও লিখতে হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? পরীক্ষা পাশ করার জন্য এগুলা আপনি পড়ছেন, আপনি জানলেন যে শিক্ষার নাম দিয়ে কুশিক্ষা যে আছে, এগুলো আপনি জানলেন, সেই ধারণা নেওয়ার জন্য আপনি পড়েছেন, কিন্তু আপনার এগুলোর প্রতি বিশ্বাস নাই, বরং কিভাবে এগুলো থেকে সমাজকে মুক্ত করা যায় সেই চিন্তা আপনি করছেন। ইনশাল্লাহ এরকম উদ্দেশ্য যদি থাকে, পরীক্ষায় এগুলো লিখলে গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ধরনের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সংশ্লিষ্ট তাদের কাছে আমাদের আবেদন, পর্দাকে যদি কেউ প্রথা বলে, পর্দাকে যদি কেউ তাচ্ছিল্য করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কারণ সূরা নূর, সূরা আহজাব, এই সমস্ত সূরার বিভিন্ন আয়াতের আলোকে পর্দা করা ফরজ। আল্লাহর এই ফরজ বিধান না মানার কারণে পৃথিবীতে সমস্ত অশান্তি। বিভিন্ন দেশে শুনবেন যে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন, ধর্ষণ, এগুলো থামাইতে পারে না। পরে বলে কি, ভারতেই বোধহয় দেখছি কোন রাজ্যে নিয়ম করছে যে মেয়েরা প্যান্ট পরতে পারবে না, জিন্সের প্যান্ট। কেন? কারণ সে নিজেকে অশ্লীল ভাবে উপস্থাপন করার কারণে এই নির্যাতনের ঘটনা ঘটে। অতএব আসতে হবে কোথায়? ঘুরে ফিরে ইসলামে। উপায় নাই, ওই জায়গায় আসতে হবে। স্ত্রীকে তালাক দেওয়ার পর তওবা করে আবার ফেরত আনা যাবে কিনা? তালাকের সঠিক মাসালা জানতে চাই। তালাক দেওয়ার পর তওবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই। কাবা শরীফের ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, তিন ইমাম মিলে যদি তওবা পড়ে, তারপরও তালাকের পর ফেরত আনার কোনো সিস্টেম। তালাক যদি দেওয়ার সময় হিসাব করে তালাক দেন, তাহলে ফেরত আনবে। এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াজ করবো শুধু তালাক নিয়ে, আমার চিন্তা আছে, প্ল্যান আছে। কারণ এই দেশে মানুষ তালাক দিতে গিয়ে এত ভেজাল করে যেটা বলার মতো না। মনে রাখবেন, কখনো ভুলেও কেউ কারো স্ত্রীকে 3 তালাক এটা মুখের বাহিরে আনবেন না, এটা আনা গুনাহ, হারাম, নাজায়েজ কাজ। স্ত্রীকে তালাক দেয়া লাগলে সর্বোচ্চ 1 বলবেন। আমাদের যখন জোশ উঠে শরীরে, রক্ত যখন উঠে যায় মাথা, কিসের 3 তালাক? তয় 3000 তালাক, বেগুন তালাক, হ্যাঁ, সিম তালাক, স্ত্রীর তালাক, তার বাপ মা 14 গোষ্ঠী সহ তালাক। মাথা নষ্ট হয়ে কি বলে, নিজেও ঠিক থাকে না। ঠিক না? ঠিক ধরে শুধু মারা উচিত। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, ইফতা পড়ছি যার কাছে, ওনার কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম একটা ব্যাট থাকতো, কথাবার্তা পরে, আলোচনা পরে, মাসালা পরে শুনতেন। আগে গদির নিচে ব্যাটটা বাইর করে ধুমায় পিটিয়ে নিতেন, এরপরে বলতেন বলো মাসালা কি। কিছু হইলেই বউ তালাক, কিছু হইলেই বউ তালাক, তালাক তালাক 14 গোষ্ঠী ধরে তালাক। একাধিক বেশি তালাক, একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন, দ্বিতীয় তালাক দিয়েছেন তবুও ফেরত নিতে পারবেন, কিন্তু 3টা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না। একসাথে 3টা তালাক দেওয়া গুনাহ। চরিত্রহীন কোনো ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানানো যাবে কিনা? যার চরিত্র ভালো নাই এরকম ব্যক্তিকে নেতা বানালে গুনাহ হবে। কারণ সে নিজে চরিত্রহীন, সে নেতা হয়ে চরিত্রহীন কাজ করবে, কোনো ভালো কাজ করবে না। এটা যারা দায়িত্ব আমানতের খেয়ানত করবে, তারা প্রত্যেকের জন্য দায়ী হবে এবং গুনাহগার হবে। আমাদের সমাজে মসজিদগুলোতে বাচ্চারা আসে, কিন্তু একটু দৌড়াদৌড়ি করলে বা দুষ্টুমি করলে বয়োজ্যেষ্ঠরা ওদেরকে ধমক দেয়, মনে হয় ওরা অনেক বড় অপরাধ করে ফেলেছে। বাবারা, মুরব্বীরা যারা আছেন আমাকে শুনতেছেন, করজোড় করে আপনাদের কাছে বলি, এই কাজটা করবেন না, আল্লাহর কাছে অপরাধী হবেন। বাচ্চারা মসজিদে এসে যদি দুষ্টামিও করে, নিজে নিজে হজম করবেন। বেশি দুষ্টামি করতেছে, বাচ্চার বাপকে ডেকে এনে আলাদা বুঝাই দিবেন যে বাচ্চারা তুমি কন্ট্রোল করো। বাচ্চাকে ধমক দিবেন না, কারণ বাচ্চা মসজিদ থেকে ধমক খাইতে খাইতে মনে করবে যে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো মসজিদেই থাকে, ও মসজিদে আর আসবে না। আজকের বাচ্চা আগামীর মুসল্লি, সে কি বুড়া হয়ে মসজিদে আসবে নাকি? ছোটবেলা থেকে মসজিদে না আসলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, তার কাঁধের উপরে তার নাতি উঠে পড়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন, নাতির শখ মিটে গেছে, ঘোড়ার উপরে বসা, এরপরে নিচে নামছে, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন। হাদিসে এটা পাওয়া যায় না। এই সিজদা শেষ করে, নামাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে ধমক দিয়েছেন, এই মেয়ে কেন নাতিকে ধরো নাই, আমার নামাজে ডিস্টার্ব হয়েছে, এটা দিয়ে বলেন নাই। বাচ্চাদের এটুকু ডিস্টার্ব হজম করার ক্ষমতা থাকতে হবে। কেউ কেউ বলে আমাদের আইয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন, তাহলে আমাদের কেন হারাম হবে? বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কেমন কথা রে ভাই? ভালো করে শুনেন, হাসির কথা না। আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই, প্রথম কথা হলো আপনি তওবা করেন। আল্লাহর কোন নবী কোন গুনাহে ঠান্ডা মাথা, এই ধরনের গুনাহ যেগুলো নবীর নবুয়তের উপরে ত্রুটি হতে পারে বা যে কোনো ধরনের গুনাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে তাদেরকে মাসুম রেখেছেন। কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন আইয়ুব নবীর কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা অনেকে বলে এগুলো ডেঞ্জারাস অপরাধ, মহা অপরাধ, ঈমান যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন, খবরদার। আল্লাহর কোন নবী এরকম কাজ করেন নাই। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে অনেকগুলো ইসরাইলি রিওয়ায়াত পাওয়া যায়, ইহুদিদের বর্ণনা, সেগুলোতে এই ধরনের অনেক কথা বলা আছে যেগুলো
অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয়, ভুল, হারাম জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। নিজে আকাম করবেন আবার নবীকে টানতেছেন সেটার জন্য। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে উম্মতের ঐক্যের জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে আর আলেম সমাজ কি ভূমিকা পালন করতে পারে, এটা তো 2 ঘন্টার ওয়াজ, সময় নাই। শুধু এটুকু বলি, আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগালাগি করবেন না মেহেরবানি করে। ক্যামেরালার ভাইরা আল্লাহর ওয়াস্তে গুতাগুতি লাগাবেন না, খোঁচাখুচি করবেন না। আর আলেম ওলামারা, ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন। কথা কি বুঝতে পারছেন? যে আলেম খোঁচাখুচি করে, কামড়াকামড়ি করে, ঝগড়াঝাটি করে সারাদিন, সে আলেমকে বাদ দিয়া যে আলেম কোন হাদিসের কথা বলে, ঝগড়াঝাটি করে না, ভুল হলে অবশ্যই আছে, আমি ভুল হলে আরেকজন বলবেন, এটা বলার সিস্টেম আছে। ইসলাম আমাদেরকে অসুন্দরভাবে কিছু করতে বলে নাই। আমাদের দেশটা যেন শান্ত থাকে, স্থিতিশীল থাকে, অশান্ত যেন না থাকে, সে দায়িত্ব আমাদের। জামাতে ওযু ছুটে গেলে করণীয় কি? অর্থাৎ জামাতে দাঁড়াইছে, ওযু ছুটে গেলে ওযু করে এসে বাকি নামাজ বাকি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ইমাম সুজদা দিলে মাযবুব ব্যক্তি কিভাবে আদায় করবে? ইমাম সুজদা দিলে মাযবুবকে সুজদা দিতে হবে, তারপরে সে কি করবে? বাকি নামাজ শেষ করবে। বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে 2% না 2.5% অতিরিক্ত টাকা দিচ্ছে। এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসেবে নাকি ব্যাংক দিচ্ছে? এটা সরকার দিচ্ছে, ব্যাংক দিচ্ছে না। এটা সুদ হবে না, এটা খাওয়া সম্পূর্ণ হালাল। সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে। এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। ইসলামের বিধিবিধান পুরোপুরি না মানা ব্যক্তি কি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে? যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতি কাজ করতে পারবে। পুরোপুরি ইসলামের বিধান কেউ মানতে পারে না, আমরা চেষ্টা করি সবাই, অতএব দাওয়াতি কাজ করতে পারবে। যদি বলেন যে 100% মানতে হবে, তাহলে কেউ দাওয়াতি কাজ করতে পারবে না। পরিবারের বাবা চাচাদের মাঝে দ্বন্দ্ব, কিভাবে সবাই মিলেমিশে থাকতে পারি? বাবা চাচাদের দ্বন্দ্বে সন্তানরা জড়াবেন না। বিয়ের কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয় দেন মোহর কত হবে, এটা কতটা সঠিক? এটা বাবা মা এবং আত্মীয় স্বজনদের অধিকার আছে, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করা হবে, মেয়ের মতামতেরও রাইট আছে। অনেক সময় দেখা যায় কবরস্থান মেইন রাস্তার পাশে, ওই রাস্তা দিয়ে চলতে হয়। মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়াতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে, খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক? সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি? খতম শেষে কোরআন পড়ে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, এরকম কোনো বিষয় দোয়া নাই। তবে হ্যাঁ, কিছু দোয়া আছে বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে, সেগুলো চাইলে কেউ পড়তে পারেন, তবে সুন্নাহ দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে সাব্যস্ত নয়। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয়, এটা কি ইসলামে জায়েজ আছে? আল্লাহর দেয়া সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয়? হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায়, কালো মানুষ সাদা হয়ে যায়? তো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। এগুলা বেশিরভাগই তো বোগাস, বেশিরভাগই কি বোগাস। আর যদি একটু আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতাও আসে, এর কারণে আল্লাহ সৃষ্টি বিকৃত হয় না, গুনাহ হবে না। পরিবারের প্রতি ক্ষমা নীতি প্রদর্শন করতে হবে, এই মর্মে কোনো মাসালা আছে কিনা? ক্ষমা সবাইকে করতে হবে, পরিবারের লোকেরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে। ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন, তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসা ব্যবহার করা যাবে কিনা? কোনো অমুসলিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন? এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ। সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, এমন বাবা মার সাথে জড়িত থাকে, তাহলে তাদের সাথে সন্তানের ইবাদত কি কবুল হবে কিনা? সন্তান যদি ছোট হয় তারটা মাপ, যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে, শুধু হারামের উপরে চলবে না। বাবার যদি মুসরি উপার্জন হয় সেটা খেতে পারবে, হালাল আছে হারাম আছে এরকম হলে। মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? তাদেরকে বুঝাবে যে বাইরে পরপুরুষের সামনে গেলে টাকনুর নিচে পড়বে, বাসায় পড়তে পারে, টাকনুর উপর অসুবিধা নেই। দাওয়াত করে নিয়ে খাওয়ালো, তারপর সামনে টেবিল পেতে টাকা আদায় করলো, এটা কি জায়েজ আছে কিনা? এটা হলো ভাই ভদ্র ভাষায় ডাকাতি করা, এটার নাম ভদ্র ভাষায় কি করা? ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে, আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে। পার্থক্য এটা, ডাকাতের হাতে এক জিনিস থাকে, এখানে আরেক জিনিস থাকে, জিনিস একই। আরে ভাই, হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়েছে, আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকেন, ঠিক না? ঠিক। এটা খুব নির্লজ্জ একটা কালচার। যুবকরা যারা বিয়ে করেন নাই, আপনারা প্রতিজ্ঞা করেন আমাদের বিয়েতে এই সমস্ত এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেব না। ভাই, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি শুধু ডাইল ভাত দিয়ে খাওয়ান, শুধু গোশ ভাত খাওয়ান, আপনি 4 পদ করবেন, এরপরে পাবলিক থেকে চাঁদা আদায় করবেন। আপনার খাওয়াইতে বলছে কি? আপনার সামর্থ্য নেই, আপনি খাওয়ায়েন না, কিন্তু খাওয়াইবেন আবার চাঁদা দিবেন। বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত পাইলে আজকাল মানুষ খুব মনে কষ্ট পায়। কেন? কারণ ফ্যামিলির 4 জন মিলে 4 পাশা 20, 2000 টাকা হয়তো খাবে বড় তো, কিন্তু দিতে হবে 5000 টাকা, তাহলে 3000 লস। এটা উচিত না ভাই। এই নির্লজ্জতা দুনিয়ার কোনো দেশে আছে কি জানি না, আমাদের দেশে আছে। যুবকরা এই সমাজের ত্রুটি ভাঙতে হবে। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ। বিয়ের কার্ডে লেখা দিবেন, বিবাহ একটি ইবাদত, সামাজিক অনুষ্ঠান, আমার জন্য দোয়া করবেন, বিবাহে এসে দাওয়াত খেয়ে যাবেন, অনুগ্রহ করে কোনো উপহার আনিবেন না, আনিলেও গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না, এটার ব্যবস্থা করবেন। মুরব্বীরা হয়তো অনেক সময় বলবে এটা কি করো তুমি, কিন্তু বিনয়ের সাথে ঝগড়াঝাটি না করে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।